একটি পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্য নিয়ে গঠিত হয় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ। সিলেট মহানগরীর 79.5 বর্গ কিলোমিটার ছাড়াও সন্নিহিত এলাকা হিসেবে সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ এই 4টি উপজেলা সমন্বয়ে প্রায় 995 বর্গ কিলোমিটার এলাকাকে সিউকের অধিভুক্ত ক্ষেত্র হিসাবে ঘোষণার প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণের জন্য প্রস্তুত করা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ন্যায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অধিভুক্ত এলাকার পাহাড়, টিলা, নদী, খাল ইত্যাদি অপরিবর্তিত রেখে অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অধিভুক্ত এলাকায় কার্যক্রম গ্রহণ করা হবে। সিডিএ এর অধিক্ষেত্র 1165 বর্গ কিলোমিটার। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের রাজস্ব খাতে 67টি ক্যাটাগরিতে 714টি পদ সৃজনের যৌক্তিকতা, বেতন স্কেল, নিয়োগ যোগ্যতা নির্ধারণ ও প্রবিধানমালা প্রণয়ন পূর্বক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে প্রেরণ করা হয়েছে। স্থায়ী এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবলের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। স্থায়ী দপ্তরের জমির জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে। মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত বিসি কমিটির প্রথম সভা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ইমারত নির্মাণ আইন 1952, ইমারত নির্মাণ বিধিমালা 1996, বিএনবিসি 2020 ও সিউক আইন 2023 অনুযায়ী প্রকৌশলী, স্থপতি ও কারিগরি প্রতিষ্ঠানের তালিকাভুক্তির কাজ চলমান রয়েছে। এছাড়া রিয়েল এস্টেট ডেভেলপারদের তালিকাভুক্ত করা হচ্ছে, গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাছাড়া চূড়ান্ত মাস্টার প্ল্যান প্রণয়নের পূর্ব পর্যন্ত ধারা 19 অনুযায়ী গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন পরিত্যক্ত অথবা অবৈধ দখলে থাকা জমি উদ্ধার করে অন্তর্বর্তীকালীন উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা প্রাথমিকভাবে কিছু পরিকল্পনা নিয়েছি, যেটি আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চাই। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যে শূন্য পদগুলো আছে, সেই স্থায়ী শূন্য পদে ধাপে ধাপে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জনবল নিয়োগ করা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বত্র ব্যবহার ও আধুনিক প্রযুক্তি নির্ভর কর্মপরিবেশ সৃষ্টি, সেবা গ্রহীতাদের দুর্নীতিমুক্ত ও দ্রুততার সাথে সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপন, এসডিএর মাস্টার প্ল্যানে পর্যটন অঞ্চল হিসেবে চিহ্নিত স্থানের সুরক্ষা ও পর্যটন বিনিয়োগকে আকৃষ্ট করা, প্রবাসীদের বিশেষ করে সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন। যেহেতু আমরা সকলেই জানি সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, এখন পর্যন্ত আমরা প্রবাসীদের সেই সার্বিক নিরাপত্তাগুলো নিশ্চিত করে, তাদের সেই নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করে আমরা সেরকম কোনো আবাসন প্রকল্প আমরা ইতিমধ্যে নেইনি। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে সেই কার্যকলাপ আমরা শুরু করার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছি। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের স্থায়ী অফিসে স্থানান্তর কার্যক্রম, এটি আমি বলেছি যে আমরা আসলে এখন অস্থায়ী অফিসে কার্যক্রম শুরু করেছি। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই আমাদের নিজস্ব জায়গায় স্থায়ী কার্যালয়ের আমরা প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের 2টি জোনাল অফিস স্থাপনের লক্ষ্য স্থান নির্বাচন। আমরা জানি যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্র অনেক বড়, সুতরাং এই একটি অফিস দিয়ে সেই নাগরিক সুবিধাগুলো অথবা সেই সেবাগুলো দেওয়া সম্ভব নয় বিধায় আইন মোতাবেক আমরা আরো 2টি জোনাল অফিস স্থাপনের পরিকল্পনা নিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে স্থান নির্ধারণের জন্য কাজ শুরু করেছি। বিভিন্ন আবাসন প্রকল্পে ভবন, পার্ক, রাস্তা, ফুটপাত এবং খেলার মাঠের পাশে উপযোগী সবুজ স্থায়ী বৃক্ষরোপণ, গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন ব্যবস্থা। সিলেট সিটি কর্পোরেশন সংলগ্ন এলাকায় আমরা নিম্ন আয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণের একটা পরিকল্পনা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি এবং এসডিএর আওতাভুক্ত এলাকায় পরিকল্পিত নগরায়ন এবং ভূমির সঠিক ব্যবহার নিশ্চিতকরণ। সিলেট তামাবিল যে সড়কটি আছে, সেই সড়ক সংলগ্ন আবাসিক এলাকা উন্নয়ন, সিলেট বাদাঘাট এলাকায় অবস্থিত জেল রোড এলাকা সংলগ্ন আবাসিক এলাকার উন্নয়ন, বিভিন্ন সংযোগ সড়ক, বাইপাস এবং ফ্লাইওভার নির্মাণ।